একটু ওয়েট করো, আমি আসছি। এক্সকিউজ মি। বসুন, বলুন কি সাহায্য করতে পারি আপনার? আমার মাকে আপনাদের এখানে রাখতে এসেছি। উনি কোথায়? বাইরে গাড়িতে ওয়েট করছে। ওকে। কীরকম অ্যাকোমোডেশন চাইছেন আপনি? সিঙ্গেল অকুপেন্সি না টুইন শেয়ারিং? ট্যারিফ কি আলাদা? অবশ্যই স্যার, সিঙ্গেল অকুপেন্সি হলে মাসে ৮,০০০ টাকা আর টুইন শেয়ারিং হলে ৪,০০০ টাকা। একা একা থাকলে তো মা বোর হয়ে যাবে। টুইন শেয়ারিংয়ে অ্যাটলিস্ট আরেকজনের সঙ্গে গল্পগুজব করে সময় কাটাতে পারবে, তাই না? আপনি টুইন শেয়ারিংই দিন। ওকে। এসি রুম চাইছেন না নন এসি রুম চাইছেন? এটারও কি ট্যারিফ আলাদা? অবশ্যই স্যার, এসি রুম নিলে আরও এক্সট্রা ৫০০ টাকা লাগবে। আসলে আমার মা না খুব শীত কাতুরে। এবার মনে করুন রুমের অন্যজনের যখন এসির প্রয়োজন, তখন আমার মায়ের শীত করছে। এবার চালিয়ে রাখলে মায়ের অসুবিধে, আর বন্ধ করলে অন্যজনের অস্বস্তি। আপনি নন এসি রুমই দিন। হাউ কনসিডারেট। ওকে, আপনি এই ফর্মটা ফিল ইন করে দিন আর আমাকে আপনার মায়ের ভোটার আইডি কার্ড আর আধার কার্ডটা দেবেন। আমাদের অর্গানাইজেশনে একটা নিয়ম আছে, আমরা পুরো বছরের টাকাটা একবারে নিই। ফিনান্সিয়াল ইয়ার শেষ হতে তো আর মাত্র ২ মাস বাকি। এখন আপনি 12,000 দেবেন, কিন্তু এপ্রিলে আপনাকে পুরো 48,000 দিতে হবে। সে দিয়ে দেব, কিন্তু মনে করুন দেওয়ার ২ মাস পর মা, তখন কি বাকি টাকাটা ফেরত দেবেন? এরম প্রশ্ন আজ অব্দি কেউ করেনি। অবশ্যই ফেরত পেয়ে যাবেন স্যার। আচ্ছা, এই লোকটাকে? ওই ভদ্রলোক এই ওল্ড এজ হোমের প্রোপ্রাইটার অ্যাডভোকেট জগন্নাথ সেন। আপনি পেমেন্ট কিভাবে করবেন স্যার? অনলাইন করা যাবে? অবশ্যই। এই নিন। আপনি আপনার মাকে নিয়ে উল্টো দিকের বিল্ডিংয়ের রুম নাম্বার 104-এ চলে যান। আমি বলে দিচ্ছি। ততক্ষণে আমি আপনার পেমেন্টটা রেডি করে
হ্যালো ডার্লিং। বুড়িটাকে জমা করেছো? হ্যাঁ, ফর্ম ফিল ইন করে টাকা জমা করে দিয়েছি। এবার লাগেজটা দিয়ে এলেই ঝামেলা শেষ। আচ্ছা, এরা পুজো ও পয়লা বৈশাখে আবার বাড়ি পাঠিয়ে দেবে না তো? যা, এটা তো জিজ্ঞেস করিনি। এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস তুমি জিজ্ঞাসা করবে না? একদম মাথায় আসেনি গো। আর শরীর খারাপ হলে ওরা দেখবে তো, নাকি আমাদের ঘাড়ে চাপিয়ে দেবে? এটাও জিজ্ঞেস করা হয়নি। তুমি ওখানে কি করতে গেছো বলো তো? আরে বাবা, আমার কি মা বাবাকে বৃদ্ধাশ্রমে জমা করার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে নাকি? এমন ভাবে বলছো যেন আমার আছে। আরে সেই কারণেই তো তুমি আউট অফ দিস ওয়ার্ল্ড। থাক, আর তেল দিতে হবে না, এগুলো ভালো করে জেনে নাও। আর শোনো না, শাহরুখ খানের যে সিনেমাটা এসেছে, তার টিকিট বুক করবো আজকে সন্ধ্যাবেলার জন্য। তুমি তো জানো যে আমি তোমাকে আর শাহরুখ খানকে না বলতে পারি না। টিকিট কেটে নাও। আফটার অল আজ তো সেলিব্রেশন বানতে হয়। আর শোনো, আমি এখন রাখছি, লাগেজটা রুমে দিয়ে আসি। ওকে? ওকে। তুই আর বৌমা মাঝে মধ্যে আসবি তো? সত্যি মা, মানুষের বয়স হলে কি সাধারণ বুদ্ধিটুকুও চলে যায়? হ্যাঁ, আমি সারাদিন ব্যবসার কাজ সামলাই, উর্বশী অফিসের চাপ সামলে বাড়ি সামলায়। তার মধ্যে পরশুদিন যে জার্মান শেপার্ডটা আমরা আনছি তার বয়স মাত্র 40 দিন। ওকেও তো দেখতে হবে নাকি? ভিডিও কল করে নিও। ঠিক সময় খাওয়া দাওয়া করিস। খিদে পেলে খেয়ে নেবো মা। ভাট বকাটা বন্ধ করো তো, আমি চলি। সাবধানে গাড়ি চালাস বাবা। থ্যাংক ইউ স্যার। হাই, আপনি যে ভদ্রমহিলার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলেন, উনি আমার মা। তুমি পুরুষোত্তম? হ্যাঁ, আপনি আমায় চেনেন? তুমি যখন খুব ছোট ছিলে তখন তোমায় দেখেছি। কিন্তু মা কোনোদিন আপনার ব্যাপারে কিছু বলেনি। সেটা খুব স্বাভাবিক। কেন? মা কি আপনার পুরনো ব্যথা? হ্যাঁ, তোমার মা যখন নিজের স্বামীকে হারান, উনি নিঃসন্তান ছিলেন। এই বৃদ্ধাশ্রমটা তখন একটা অনাথ আশ্রম ছিল। তোমার মা তোমাকে এখান থেকেই দত্তক নিয়েছিলেন। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে ধুই। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে
সাজাই তোকে কান্না দিয়ে ধুই।